আজকের দুনিয়ার জমিনে বসে যদি আপনার আল্লাহর জাহান্নামের ভয় এক ফোঁটা চোখের পানি ফালায়া আল্লাহর কাছে কান্না করতে পারেন, তাহলে ওই কঠিন মুসিবতের দিন আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিতে পারেন। কিতাবের মধ্যে লিখেছেন, একদিকে আল্লাহ তাআলার ভয়ঙ্কর আওয়াজ ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, অন্যদিকে জাহান্নামের ভয়ঙ্কর আওয়াজ। একদিকে জাহান্নাম বলবে, আল্লাহ তুমি শত শত বছর হাজার হাজার বছর আমাকে বানায়া রাখছো, আমাকে সৃষ্টি করিয়া রাখছো, কিন্তু আমাকে এখন পর্যন্ত কোনো খাওয়ান দাও নাই। কারণ কিয়ামতের ময়দানে বিচার আসার আগে কোনো মানুষকে জাহান্নামে আল্লাহ তাআলা দিবে না। জাহান্নামের আযাব কবরের মধ্যে পাবে, কিন্তু সরাসরি জাহান্নামে দিবে না। এই জন্য ওই জাহান্নাম আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবে, ও দয়ার মালিক শত শত বছর জাহান্নাম আমি আমাকে সৃষ্টি করে বানায়া রাখছো, আমাকে সৃষ্টি করিয়া রাখছো, কিন্তু আমাকে কোনো খাবার দিলা না। আমি দেখতে পাই ওই হাসুরের ময়দানে কত জাহান্নামী মানুষ আমার সামনে গুরু 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 করতেছে, আল্লাহ আমার সহ্য হয় না। এই কথা বলবে, কিতাবের মধ্যে লেখে জাহান্নাম এই আওয়াজ দিবে আর গুরিম গুরিম ডাক দিবে, গুরিম গুরিম ভয়ঙ্কর আওয়াজ দিবে। যেই ভয়ঙ্কর আওয়াজ যদি দুনিয়ার জমিনে কোনো মানুষ শুনতো, সাথে সাথে কান ফেটে মারা যেত। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম ভয়ঙ্কর গুরিম 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 আওয়াজ দেবে, আর হাসুরের ময়দানে জাহান্নাম লাফায়া লাফায়া আঘাত থাকবে। ওই অবস্থা যখন জাহান্নামী মানুষগুলা দেখবে যে জাহান্নাম ভয়ঙ্কর আওয়াজ দিয়া লাফাইতে লাফাইতে সামনে আসতেছে, ওই অবস্থা যখন মানুষ দেখবে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি শুরু করে দেবে। এইদিকে ওই অবস্থা আপনার নবী আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পারবে। দেখার পরে ওই আরশের ছায়াতলে আল্লাহর পয়গম্বর আল্লাহর কুদরতি কদমে সিজদা পড়ে কান্নাকাটি করবে, ও দয়ার মালিক, ও দয়ার মালিক, জাহান্নাম যেভাবে আরশে যেভাবে এই হাসরের ময়দানের দিকে লাফাইতে লাফাইতে আসতেছে, আমার মনে হয় আমার একটা উম্মত রাখবে না। ওই জাহান্নামে মনে হয় আমার সকল উম্মতদেরকে খেয়ে ফেলবে। আয় আল্লাহ, আমার একটা উম্মত যদি ওই জাহান্নামে খেয়ে ফেলে, আমি নবী মুহাম্মদ তোমার জান্নাতে যাব না। এরকমের আল্লাহর পয়গম্বর কাঁদতে থাকবে কাঁদতে থাকবে, আরশের ছায়াতলে সিজদায় পড়ে। কিতাবের মধ্যে লেখছে এরকম কাঁদতে থাকবে কাঁদতে থাকবে, একটা পর্যায়ে আল্লাহ তাআলার কহ্হারিয়ত নামটা চলিয়া যাবে, আল্লাহ তাআলার রহমান নামটা রহিম নামটা চলিয়ে আসবে। যখন ওই রহমান, তখন ওই দয়া নামটা আল্লাহ তাআলার কুদরতি ভাবে চলিয়ে আসবে, আল্লাহ তাআলার কুদরতি অন্তরে জোশ মেরে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন নবীজির কান্না সহ্য করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, পয়গম্বর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। আপনি জীবনে দুনিয়ার জমিনে আপনাকে অনেক কষ্ট দিয়েছে কাফেররা, আর আহারে কাফেররা বিভিন্ন ভাবে বিভিন্ন কায়দায় আপনাকে কষ্ট দিয়েছে, আর আপনাকে আমি এই হাসরের ময়দানে আপনাকে কষ্ট দিতে চাই না। আপনার কষ্ট আমি সহ্য করতে পারি না, আপনি মাথা জাগান। আল্লাহর পয়গম্বরকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম মাথা জাগাইতে বলবেন, আল্লাহর পয়গম্বর মাথা জাগাইবে। মাথা জাগানোর পর কিতাবের মধ্যে লেখছে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কুদরতি পেয়ালায় কতটুকু পানি দেবে। পানি দেওয়ার পরে আল্লাহর পয়গম্বর এটা জিজ্ঞাসা করবে, আল্লাহ কি করব? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও পয়গম্বর যাও ওই জাহান্নামের দিকে এই পানিটুকু ছিটায়া দাও, জাহান্নাম আর তোমার উম্মতের দিকে আসতে পারবে না। এই কথা বলার সাথে সাথে কিতাব সাক্ষ্য আল্লাহর পয়গম্বর পাগলের মতো জাহান্নামের দিকে দৌড় দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের দিকে দৌড় দেওয়ার পর আল্লাহর পয়গম্বর ওই কুদরতি পেয়ালা থেকে আল্লাহর পয়গম্বর জাহান্নামের দিকে এরকম পানি ছিটায়া দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাব সাক্ষ্য পানি ছিটায়া দেওয়ার সাথে সাথে ওই জাহান্নাম ক্যাতক্যাত করিয়া পিছনের দিকে দৌড় শুরু করে দেবে, সামনের দিক আর অগ্রসর হতে পারবে না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলবো, দয়ার মালিক
মালিক তোমার কোন কুদরতি পানি দিলা যেই জাহান্নাম এক একটা জাহান্নামের সাথে 70,000 শিকড় লাগানো আছে, এক একটা শিকড়ে 70,000 করে ফেরেশতা। এই ফেরেশতা লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা যেই জাহান্নাম ধরে রাখতে পারলো না, এমন কোন কুদরতি পানি দিলাম যেই কুদরতি পানি দেওয়ার কারণে জাহান্নাম ক্যাতক্যাত করিয়া পিছনে চলিয়া গেল। আয় আল্লাহ, এটা কি জমজমের পানি নাকি হাউজে কাউসারের পানি? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবে, পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমার কোনো কুদরতি পানি না, এটা জমজমের পানি না, এটা হাউজে কাউসারের পানি না। যারা দুনিয়ার জমিনে বসে আমি আল্লাহ তাআলার জাহান্নামের ভয়, আমি আল্লাহ তাআলার ভয়, এই আরশের ময়দানে এই কঠিন তাপের ভয়, যারা গোপনে গোপনে আমি আল্লাহ তাআলাকে স্মরণ করছে, আমি আল্লাহ তাআলাকে জিকির করছে, চক্ষু থেকে পানি ফেলায়া কান্নাকাটি করছে, ওই পানিটুকু আমি আল্লাহ বৃথা যেতে দেই নাই। আমি কুদরতি ভাবে আমি আল্লাহ ওই পানিটুকু হেফাজত করে রেখেছি। এটা কোনো কুদরতি পানি না, এটা জমজমের পানি না, এটা কোনো হাউজে কাউসারের পানি না, এটা আমার কুদরতিও পানি না, এটা তোমারই উম্মাত, উম্মতে মুহাম্মাদীদের, আমি আল্লাহর গোলামদের, যারা আমি আল্লাহ তাআলাকে ভয় করে চোখের পানি ফেলায় কান্নাকাটি করছে, ওই পানিটুকু আমি আল্লাহ হেফাজত করে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাই, মুরব্বী বাবাজিদেরকে আমি এই কথাটাই বোঝানোর জন্য এতক্ষণ এই কথাগুলো বললাম। চোখের পানির বড় দাম। আপনি যত বড়ই পাপী হন না কেন, আপনি যত বড়ই গাঁজাখোর হন না কেন, আপনি যত বড়ই মদখোর হন না কেন, আপনি যতই বেনামাজি হন না কেন, আপনি যত বড় মুনাফিক হন না কেন, আপনি যত বড় কাফের হন না কেন, আপনি যত বড় মুশরিক হন না কেন, আপনি যত বড় নাফরমান হন না কেন, আপনি যদি তওবার মতো তওবা করে 2 ফোঁটা চোখের পানি ফেলায়া আল্লাহর কাছে কান্নাকাটি করে বাকি জিন্দেগিটাকে যদি সুন্দর করে আল্লাহর সামনে আপনি উপস্থাপন করতে পারেন, আল্লাহর কুদরতি কদমে যদি আপনি সিজদা দিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা তো মাফ করে দিবেনই দিবেন। কিতাব সাক্ষ্য, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কিরাম লেখছেন ওই সমস্ত গুনাহগুলা তো মাফ করে দিবেনই, ওই গুনাহগুলা নেকের দ্বারা পরিবর্তন করে দিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের তওবা করার দরকার আছে কি নাই? তওবাটা তওবার মতো হতে হবে, চোখে থেকে পানি ফেলতে হবে। আর ওই পানির কত দাম আমি একটু আগেই বলছি। ওই চোখের পানি আল্লাহ তাআলা বৃথা যেতে দেবে না। ওই চোখের পানিটুকু আল্লাহ তাআলা কুদরতিভাবে হেফাজত করে রাখবে। ওই কঠিন মুসিবতের দিন হাসরের ময়দানে আপনাকে আমাকে ওই জাহান্নামের আগুন থেকে এই চোখের পানি ফিরাইয়া রাখতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাই, আল্লাহর কাছে কান্নাকাটি করার দরকার আছে না নাই?